আসসালামু আলাইকুম। কিভাবে ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবেন? পাশাপাশি তাজু ভাই 2.0 ফেসবুক পেজটিতে মাত্র 3 দিনে 766কে ফলোয়ার কিভাবে ইনক্রিজ করলো এই বিষয়টাকে আজকের ভিডিওতে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো এই পেজে রিসেন্টলি দেখতে পারতেছি ফেসবুকের খুবই বাংলাদেশে আমার মনে হয় যে এত দ্রুত কোনো পেজ গ্রো করে নাই যে মাত্র 3 দিনে 766কে, হয়তো আর একদিন গেলে 1 মিলিয়ন হয়ে যাবে। তাতে সর্বমোট 4 দিনে বা 4 দিন সর্বোচ্চ 5 দিনে 1 মিলিয়ন ফলোয়ার ইনক্রিজ করা, তাও একজন কোনো সেলিব্রিটি পারসন না, একদম এক শূন্য থেকে তার যার পেজটাতে মাত্র একেবারে জিরো থেকেই বলতে পারেন, একেবারে শূন্য থেকে 1 মিলিয়ন ফলোয়ার 5 দিনে ইনক্রিজ করা, এটা কিন্তু আনবিলিভেবল একটা বিষয়। আর এই অসম্ভবকে কিভাবে সম্ভব হয়েছে সেই বিষয়টাকে আমরা অ্যানালাইসিস করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যাই হোক, আমরা তাদের কন্টেন্ট নিয়ে একটু কথা বলবো, তাদের সে যে স্ট্র্যাটেজিগুলোকে ফলো করেছে আর আমরা যে স্ট্র্যাটেজিগুলোকে ফলো করি। আমরা সাধারণত নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা মনে করি আমাদের পেজে ফলোয়ার নাই, এই জায়গাটি থেকে আমরা একটা ভুল সিদ্ধান্ত নেই। আমরা যে ভুল সিদ্ধান্ত নেই সেটা হচ্ছে যে আমরা কি করি, আমাদের পেজে যেহেতু ফলো নেই, আমাদের ফলোয়ার বাড়ানোর জন্য আমরা কি করি, অন্যের কন্টেন্টে গিয়ে কমেন্ট করি। কি কমেন্ট করি? যে ফলো দিলে ফলো ব্যাক পাবেন, আমার পেজটা ঘুরে আসুন, হ্যাং ট্যাং নানান ইত্যাদি মিসলিডিং কমেন্টগুলো করি। এই জায়গাটাই হচ্ছে আমাদের প্রথম ভুল। আর এই জায়গাটিতে তাজু ভাই 2.0 কিন্তু উইন হয়েছে। তাজু ভাই 2.0 যেটা করেছে, তিনি কিন্তু কারো কাছে কমেন্ট না করে তিনি প্রতিনিয়ত ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করে গেছে। আর তার কন্টেন্টের ভিতরে 3টি স্ট্র্যাটেজি রয়েছে ফলোয়ার বাড়ানোর জন্য, সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটাকে একটু ধৈর্য সহকারে দেখবেন, যদিও ভিডিওটি একটু লম্বা হতে পারে, বাট আপনারা দেখলে উপকৃত হবেন, এটা আমি আপনাদেরকে আশা দিতে পারি বা আপনাদেরকে আমি বলতে পারি। তো প্রথম স্ট্র্যাটেজিটা ছিল তিনি প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করেছেন এবং তার কন্টেন্টের ভিতরে আপনারা খেয়াল করলে দেখবেন, আমি যদিও ভিডিওটা যদি আপনাদেরকে প্লে করে শোনাই সেক্ষেত্রে কপিরাইট একটা ইস্যুজনিত আসতে পারে, যে কারণে আমি কন্টেন্টটাকে আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি না, বাট তার কন্টেন্টটি অলরেডি আপনারা দেখেছেন। আমি আপনাদেরকে বলছি, তিনি প্রথমে কন্টেন্টের যে বিষয়গুলো করেন, প্রথমে একটা সালাম বিনিময় করেন, তারপর তিনি তার বলেন যে তিনি তার সমস্যাটাকে উপস্থাপন করেন, যেমন আসসালামু আলাইকুম ভাই, দেখেন ভাই আমার এলাকার এই অবস্থা, বা দেখেন ভাই এখানে এই সমস্যা, বাট এই যে বিষয়টা উপস্থাপন করেন। এরপরে শেষে একটা সিটিএ ব্যবহার করেন, স্ট্রং সিটিএ, সেটা হচ্ছে যে ভাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাই দেবেন, বা এটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাই দেবেন। তো এই যে 3টা স্ট্র্যাটেজি সে ফলো করতেছে, এই 3টা স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু একজন অডিয়েন্স ভিডিও দেখার পর পেজে ফলো করে। তো এই বিষয়টা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তার ভিডিও থেকে আপনি যদি নিতে পারেন, সেক্ষেত্রে আপনিও কিন্তু আপনার পেজে খুব দ্রুত ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন। তো তার ভিডিও স্ট্র্যাটেজিটা যেভাবে কাজে আসলো, তিনি কিন্তু দেখবেন আপনার তার ভিডিওটা 30 থেকে 35 বা 40 সেকেন্ডের ভিতরে তিনি ভিডিওটা শেষ করেন। এখানে তিনি তার হুক স্ট্র্যাটেজিটা যেভাবে হয়, একজন অডিয়েন্স যখন তার ভিডিওটাকে দেখে বা ক্লিক করে, তখন দেখে যে তার ভিডিওতে একটা প্রথমে সালাম দিল, তারপর তার সমস্যাটাকে তুলে ধরলো, যে তার এলাকার কি অবস্থা বা কিভাবে কি। এখানে বিষয় হচ্ছে যে তিনি শুরুতে বা হুকের জায়গায় কোনো বিলম্ব করে না, এখানে অডিয়েন্সদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে অনেকটা দীর্ঘায়িত সময় করে না। এই জায়গাটিতে অডিয়েন্সটা কিন্তু সবচেয়ে বেশি কৌতূহল কাজ করে, এজন্য ভিডিওটা দেখে এবং ভিডিওটার ভিতরে একটা সমস্যা তিনি তুলে ধরেন এবং শেষে তিনি তার কমেন্ট বক্সে একটা যে কোনো কিছু লেখার জন্য তিনি কিন্তু উৎসাহিত করেন এবং এতে করে কিন্তু অডিয়েন্সরা তার কন্টেন্টে কমেন্ট করে। পাশাপাশি তার কন্টেন্টগুলোকে এমনভাবে তিনি ডিজাইন করে বা কন্টেন্টগুলো এমনভাবে উপস্থাপন করে, দর্শকদের ভিতরে একটা কৌতূহল কাজ করে তার পরবর্তী পদক্ষেপ কি, পরবর্তীতে তিনি কী ধরনের ভিডিও দিতে পারেন এটা জানার একটা আগ্রহ থেকে তাকে কিন্তু ফলো করে। তো আমরা যে বিষয়টা আসলে ভুল করে থাকি, আমরা যারা নতুন পেজ খুলি, তার নতুন পেজ খুলে আমরা কিন্তু এই কাজটা করি না। আমরা কাজ করি কি, নতুন ভাইরাল কন্টেন্টে যে কমেন্ট করি, বাট আমাদের উচিত হবে যে আমরা প্রতিনিয়ত ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। এই জায়গাটিতে তার আরও একটি বিষয় কিন্তু খেয়াল করা রয়েছে, সেটা হচ্ছে ইউনিক কন্টেন্ট। এখন অনেকেই আমাকে বলবেন যে তার এই কন্টেন্টটা ইউনিক কোথা থেকে হলো। দেখুন, তিনি তার জায়গা থেকে এই কন্টেন্টটা কিন্তু ইউনিক, তিনি কিন্তু কাউকে কপি করে নাই, তিনি যতটুকু যেভাবে পেরেছেন তিনি তার নিজের মতো করে চেষ্টা করেছেন এবং তিনি ফেসবুকের মধ্যে একদম ডিফারেন্টভাবে নিজেকে উপস্থাপন করেছেন। বাট আমরা অনেকে যে কাজটা করি, আমরা চেষ্টা করি যে একজন কোনো সেলিব্রিটি পার্সন রয়েছে তাকে কপি করে তাদের কন্টেন্টগুলো বানানো, বা তিনি যেভাবে কন্টেন্টগুলো বানায় সেইভাবে কন্টেন্ট বানানোর চেষ্টা করি। বাট এই জায়গাটি যদি আমরা নতুনরা করি, সেক্ষেত্রে আমরা কখনো সফল হতে পারবো না। ফেসবুক চায় আপনি ফেসবুকের ভিতরে এমন কিছু শেয়ার করুন যেটা ফেসবুকে আর কেউ শেয়ার করে নাই। আপনি যেটা পারেন, আপনার যেটা অভিজ্ঞতা আছে, আপনার ভিতরে যেটা প্রতিভা রয়েছে, সেটা আপনি ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করুন, কন্টিনিউ আপনি কাজ করার চেষ্টা করুন। দেখবেন আপনি এভাবে করে আপনার নিজের প্রতিভাগুলোকে, এবং আপনি প্রতিনিয়ত এইভাবে যদি ফেসবুকে ভিডিও পোস্ট করতে পারেন, সেক্ষেত্রে কোনো না কোনো কন্টেন্ট আপনার কোনো একটা অডিয়েন্সের কাছে যদি ভালো লেগে যায় এবং আপনার কন্টেন্টগুলোকে প্রতিনিয়ত যদি স্ট্রংভাবে এই যে স্ট্র্যাটেজিগুলো ফলো করে বানাতে পারেন, সেক্ষেত্রে আপনিও কিন্তু খুব দ্রুত ফেসবুকে গ্রো করতে পারবেন। তো আশা করি এই যে বিষয়গুলোকে শেয়ার করলাম, এই বিষয়গুলোকে ফলো আপ করে যদি আপনারা প্রতিনিয়ত ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করতে পারেন এবং কোনো প্রকার মিস্টেক না করেন, সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত ফলোয়ার বাড়াতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।